রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুর ডিবিসি থেকে তালবাগিচা পর্যন্ত একটি অভিনন্দন শোভাযাত্রা বের করেন। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ডিবিসিতে পৌঁছানোর পর দিলীপ ঘোষ কর্মী ও সমর্থকদের সঙ্গে এই অভিনন্দন শোভাযাত্রায় যোগ দেন। 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আজ শোভাযাত্রা শেষে তালবাগিচায় খড়গপুরের বিধায়ক ও রাষ্ট্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানান। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যেরকম বারবার আপনারা আমাদের কাছে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করেছেন, এবারেও করেছেন, তাই বিজেপি প্রথমবার সুযোগ পেয়েছে আপনাদের সেবা করার। সরকারে এসে এই সুযোগ আমরা হারাবো না। তাই প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আইন ফরমান জারি করেছেন, যেগুলো বহু আগে হওয়া উচিত ছিল। পশ্চিমবাংলার অফিসারদেরকে দিল্লি যেতে হতো না ট্রেনিং নিতে, সে রাস্তা খুলে দিয়েছি আমরা। ওখানে চিংড়িঘাটা মেট্রো কলকাতাতে নিউ টাউনে যাওয়ার জন্য টিএমসি সরকার আটকে রেখেছিল, তার অনুমতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। গো হত্যার বিরুদ্ধে যে আইন আছে পশ্চিমবাংলা তা পালন হতো না, তার নোটিফিকেশন জারি হয়েছে। রাস্তাঘাটে আইন না মানার ইচ্ছা ছিল, বাইক চালাতে গিয়ে বহু লোক ইচ্ছা করে হেলমেট পরতো না, বন্ধ হয়েছে। হেলমেটের দোকানে লাইন লেগে গেছে। রাস্তাঘাটে গুন্ডা ট্যাক্স হতো, যেখানে সেখানে গেট লাগিয়ে দিয়ে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো, বন্ধ হয়ে গেছে। গরু চালান, বাড়ি চালান, অন্যান্য অবৈধ কাজ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়ার যে অভ্যাস এখানকার পুলিশ আর নেতাদের ছিল, সেটাও বন্ধ হবে। আমি সবাইকে আবেদন জানাবো, এই দেশ আপনার, সংবিধান আপনার, আইন আপনার, আপনি মেনে চলুন। আপনাদের সুবিধা বাকিদের সুবিধা। যারা আইনকে হাতে নেবে, সরকার তার উপরে হাত উঠাবে। সরকারকে কেউ যেন বাধ্য না করে কঠোর হতে, কারণ আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের সরকার। সরকার মানুষকে সহযোগিতা করার জন্য এসছে, সেবা করার জন্য এসছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রী নয়, প্রধান সেবক। গভর্নর হাউসের নাম পাল্টে রাজভবনের নাম লোক ভবন হয়েছে। এই যে পরিবর্তন, এটা আসল ভারতবর্ষের পরিবর্তন, আসল বাংলার পরিবর্তন। তাই এই সরকার পূর্ণ মন্ত্রিমণ্ডল এখন তৈরি হয়নি, কিন্তু তার দায়িত্ব পালন করছে। আমাদের পার্টি যা প্রতিশ্রুতি দিয়েছিল, সে সমস্ত চালু হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে আবার 100 দিনের কাজ, এখন 125 দিনের কাজ জিরামজি চালু হয়ে যাবে। 3000 টাকা মহিলাদের প্রতি যে সম্মান ভাতা চালু হয়ে যাবে, যুবকদের প্রতিও ভাতা চালু হয়ে যাবে। কোনো সুবিধা বন্ধ হবে না। আয়ুষ্মান ভারতের হয়ে গেছে, অনলাইনে আপনি রেজিস্ট্রি করুন, আয়ুষ্মানের কার্ড পেয়ে যাবেন, ভারতবর্ষে যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারবেন। এই ধরনের বহু ছোট ছোট সুবিধা যেগুলো আটকে রাখা হয়েছিল, সব চালু হয়ে গেছে। এরপর সরকার পূর্ণ শক্তিতে এসে গেলে বাকি যে প্রতিশ্রুতি দিয়েছে আমরা করব। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ধৈর্য রাখুন, যেমন আগে ছিলেন, তাহলে আমরাও উৎসাহের সঙ্গে কাজ করতে পারবো। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ।